ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্রতম মাসের পবিত্রতম মাহে রবিউল আউয়ালের 2 তারিখ এবং 22শে রমজান 6 সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ শুক্রবার ইয়াউমুল জুমআহ নামাজের উদ্দেশ্যে আল্লাহর মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের আলিশান আমাদের অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকল উচ্চ আওয়াজে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার যে আলোচ্য বিষয় গত সপ্তাহে যে জায়গার মধ্যে রেখেছিলাম সেই জায়গা থেকে আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহে রবিউল আউয়ালের যথাযথ মর্যাদা দানের মাধ্যমে আমরা সেই মাসটাকে উদযাপন করতে পারি। এই মাসটাকে কেন্দ্র করে যেন আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে অহেতুক অপচয়ের দিকে না গিয়ে সুন্নাত তরিকা মোতাবেক আদর্শের মাধ্যমে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে যেন আমরা সেই দিকটাকে গ্রহণ করে এই মাসটাকে উদযাপন করতে পারি। আল্লাহর নবীর শুকরিয়া আদায় স্বরূপ আমরা যেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটিকে উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজির সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে বাকি জীবনটা যেন আমরা পার করে যেতে পারি। আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরে রেখে যেন আমরা বাকি জিন্দেগিটা পার করে যেতে পারি, সেই তৌফিক দান করুন। সেজন্য আমরা চিরকাল আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচ্য বিষয় গত সপ্তাহে যে জায়গা পড়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না, সামান্য একটা দুধের শিশু বাচ্চা, দুধের শিশু সে তার মার দোয়ার প্রেক্ষিতে দুইটা দোয়া করেছিল। তার মা প্রথম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার সন্তানটাকে সেই আশামুখীর মতো বানিয়ে দাও। সন্তান প্রতি উত্তরে দোয়া করেছিল, আল্লাহ আমাকে সেই আশামুখীর মতো বানাইবেন না। আরেকটি দোয়া তার মা সন্তানের মা দোয়া করেছিলেন, হে আল্লাহ এই যে একটি দাসী আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছিল সেই দাসীর মতো আমার সন্তানটাকে বানাইও। তার প্রেক্ষিতে সন্তান দুধের শিশু দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে সেই দাসীর মতো বানায় দাও। সুবহানাল্লাহ। এর কারণ আমরা গত সপ্তাহে জেনেছি। এবার আল্লাহ পাকের বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা কোন কিতাবের মধ্যে আনা হয়েছে সেটাও আপনাদের সম্পর্কে আলোকপাত করেছিলাম। এই ঘটনাটা সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আমরা অনেক সময় বেশভূষা দেখে আমরা তার পিছনে দৌড়াই, তার পিছনে চলতে থাকি। সেই বেশভূষা দেখে আমরা যেন প্রতারিত না হই, সেই কথাটাই এই বাকি অংশে আনা হচ্ছে। দ্বিতীয়বার বেশভূষা দেখে যেন প্রতারিত হবেন না, বাহ্যিক চাকচিক্য দেখে বিভ্রান্ত হবেন না। কখনো বাইরে যা দেখা যায় ভেতরের অবস্থা তার উল্টা হয়। আমরা অনেক সময় আমাদের সহযোগকে আমরা যা দেখতে পাই, অনেক সময় সেই দেখার মধ্যে সত্য সহযোগকে দেখার মধ্যেও তার অন্তরে মিথ্যা লুকায়িত থাকতে পারে। সেটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছে চড়লেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছে চড়লেন। সাহাবীরা তার পায়ে সরু এবং শীর্ণ গলা দেখে হেসে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আনফালু ফিল
বিজানি মিন আহাব, ওই সন্তান কসম যার হাতে আমার প্রাণ, তার পায়ের এই সরু নলা জোড়াটি মিজানে উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় 17টি তালি ছিল। আমাদের কেউ তাকে দেখলে তো মুখ ফিরিয়ে নিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার গলিতে গলিতে হাঁটতেন, শিশুরা ছুটে এসে তার কাপড় ধরে টানাটানি করত, আর এই অবস্থা দেখে আব্বু আব্বু বলে চেঁচাতো। আমরা তাকে দেখলে একবারে সাধারণ মানুষ মনে করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মহিলাটি মসজিদ চালু দিত, তার দিকে আমরা চোখ তুলেও তাকাতাম না। বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দুলি দূষিত শরীরে অল্পসুস্থ চুল চিহ্ন জামা জড়ানো অবয় দেখলে আমাদের কেউ তার দিকে ফিরেও তাকাতো না। বাহ্যিক সুরত মানুষকে প্রতারিত করে, যেটা আলোচ্য বিষয়, বাহ্যিক সুরত দিয়ে মানুষকে প্রতারিত করে। মানুষের মর্যাদা নির্ণয়ের মাপকাঠি তার বাহ্যিক বেশভূষা নয়। মানুষের মর্যাদা মাপকাঠি তার বাহ্যিক বেশভূষা নয়। আমরা রুচিসম্মত লেবাস পোশাকের বিরোধিতা করছি না, বরং সুন্দর বেশভূষা ধারণ করার প্রশংসনীয় কাজ। আল্লাহ তাআলা বান্দার শরীরে তার নিয়ামতের চাপ দেখতে ভালোবাসেন, কিন্তু বেশভূষা মানুষের সবকিছু নয়। আলোচ্য বলবে আশামুহী লোকটি শক্ত সমর্থ সুদর্শন মানুষ, যার দিকে চোখ তুলে তাকানো যায় না। মহিলাটি তামান্না করে তার সন্তানটি যেন আশার মতো হয়। লোকটির বাহ্যিক চাকচিক্যতা সে প্রতারিত হয়েছিল। আমাদের সবার অবস্থা এমনই। মানুষের সম্পদ প্রতিপত্তি দেখে আমরা ধোঁকা খাই, কিন্তু আল্লাহ তাআলা এ ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত করে বুঝাইতে চান, মানুষের বেশভূষা দেখে কখনোই প্রতারিত হওয়া যাবে না। তার বেশভূষাটাই আসল চরিত্র নয়। আমরা তার বিতর্কত যে অবস্থানটা আছে সেটার দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। অর্থাৎ এই মহিলাটা আশামুখী বেশভূষা থেকে, চাকচিক্য থেকে, বাইরের চাকচিক্য থেকে তার সন্তানটাকে সেই আশামুখীর মতো বানাতে চেয়েছিলেন, কিন্তু সেই শিশুটির মাধ্যমে আল্লাহ পাক দেখায় দিলেন না, বাহ্যিক চাকচিক্য আর বেশভূষাটাই মানুষের আসল চরিত্র নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহ তাআলা ওদের শিশুটির মুখে বলে ফুটালেন, সে মায়ের দোয়া প্রত্যাখ্যান করলো। শক্তি ও সৌন্দর্য দিয়ে কি হবে যদি সে মায়ের দোয়া প্রত্যাখ্যান করলো? সে জালিম হয়। কিসের জন্য প্রত্যাখ্যান করেছে? সে জালিম। বাহিরের বেশভূষা চাকচিক্য যদি সুন্দর হয়, সে দিয়ে লাভ কি? সে তো জালিম। জালিমের বেশভূষা দেখে আমাদের কখনোই আমরা যেন প্রতারিত না হই। আর এই যে কাপড়দাসী, যাকে চুরি ও ব্যভিচারের দায়ে অভিযুক্ত করা হয়েছে, যাকে দেখে শিশুর মা দোয়া করেছে তার সন্তান যেন দাসীটির মতো না হয়, অথচ আল্লাহ তাআলা শিশুর মুখে উচ্চারণ করালেন, হে আল্লাহ আমাকে এই দাসীর মতো বানাও। এখান থেকে বোঝা যায় জালিম হওয়ার চাইতে মাজলুম হওয়া ভালো। দুনিয়াতে যদি আপনাকে কেউ না কেউ চিনে, আর আসমানের যদি আপনার খ্যাতি ছড়িয়ে পড়ে, দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউই না চিনে, আপনি যদি আল্লাহর কাছে পরিচিত হতে চান, তাহলে আপনি আমি বাহিরের বেশভূষা দেখে চাকচিক্য দেখে পতিত না হয়ে আপনি আমি আল্লাহ পাকের সামনে আপনার আমার পরিচয়টা যদি তুলে ধরতে পারি, সেটাই হবে আমাদের সর্বোত্তম সফলতা। দ্বিতীয়ত, বাহিরের দৃশ্য ছাড়া ভেতরে আরো অনেক গল্প থাকে। অর্থাৎ আমরা বাহিরে অনেক কিছু দেখতে পাই, কিন্তু তার ভিতরে যে অনেক লুকায়িত গল্প থাকে, গল্পগুলো রহস্য ঘেরা। মানুষগুলো যেন অন্ধ সিন্ধু ফেসবুক ওয়াল বেশে বেড়ানো জন্মদিনের উৎসব মুখর ছবি প্রমাণ করে না যে তার জীবন খুশিতে ভরপুর। ইনস্টাগ্রামের অহরই সুস্বাদু খাবারের ছবি পোস্ট করতে দেখে মনে করবেন না তারা যখন যাই হচ্ছে ইচ্ছে খেতে পারে, কখনো সৌভাগ্যের অভাবে, কারণ মানুষের সুযোগ পেলে দেখাতে চেষ্টা করে তারাই বড় ভাগ্যবান। এই লোক একজন স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায়, বাহিরের ভিতরটাতে বাহিরের জিনিসটা দেখে যে আমরা প্রতারিত হই, তার ভিতরে যে ভালো কিছু লুকায়িত থাকে সেই একটা উদাহরণ দিচ্ছেন। এক লোক স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায়,
বানরের খাতার পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পেলেন এক পুরুষ বানর তার সঙ্গীর সঙ্গে খেলাধুলা করছে। তাদের খেলা তামাশা দেখে স্ত্রী বলে, বা উভয়ের মাঝে কি গভীর ভালোবাসা, কত রোমান্টিক সময় তারা কাটাচ্ছে। যে স্ত্রী লোকটা এই খাতার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বানর, একটা স্ত্রী লোক বানর এবং বানরনি, অর্থাৎ তাদের ভালোবাসা রোমাঞ্চকর দৃশ্য দেখে স্ত্রী লোকটা বলছেন, বাহ কি সুন্দর তাদের রোমাঞ্চকর একটা দৃশ্য, ভালোবাসার একটি সময় তারা পার করতেছে। আরেকটু দূর সামনে অগ্রসর হলেন, তারপর দেখতে পেলেন সিংহের খাঁচার পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটা সিংহের খাঁচার পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন সিংহ এক পাশে চুপচাপ বসে আছে, আর সিংহী বেচারি বেশ দূরে একা একা পায়চারি করছে। স্ত্রী বলে, আরে কি মর্মান্তিক প্রেমের গল্প। স্ত্রীর মন্তব্য শুনে স্বামী একটি ছোট্ট লাঠি সিংহের দিকে ছুড়তে পারে, অর্থাৎ এর ভিতরের কাহিনী দেখানোর জন্য, স্ত্রীকে বোঝানোর জন্য সিংহের দিকে একটা লাঠি ছুড়ে মারলেন। স্ত্রী তো বলে উঠলেন, সিংহ আর সিংহী আলাদা আলাদা একাকিত্ব যাপন করছেন, তার মানে এই নয় যে সিংহের কোনো ভালোবাসা নেই, মহব্বত নেই। এটা বোঝানোর জন্য তিনি বুঝাইতে চান। স্ত্রীর মন্তব্য শুনে স্বামী একটি ছোট্ট লাঠি স্ত্রী সিংহের দিকে ছুড়ে মারেন। চকিতে সিংহটি লাফিয়ে ওঠে, শোনা যায় তার কম্পিত গর্জন। সঙ্গিনীকে বাঁচানোর জন্য রক্ষা করতে সে নিমিষেই ছুটে আসে। আর যে বানরের তাদের মহব্বত দেখেছিলেন, বলেছিলেন, তাদের কি মহব্বত। বানরের খাঁচার দিকে যখন লাঠিটা ছুড়ে মারলেন, কিন্তু লাঠি নিক্ষেপ করার পর সঙ্গিনীকে আক্রান্ত হতে দেখো পুরুষ বানরটি লাফ দিয়ে তার সঙ্গিনীকে রক্ষা করার জন্য এগিয়ে আসলো না। তার আগের মতো খেলাধুলা আমাদের মতো থাকে যেন কিছুই ঘটেনি। সুতরাং মনে রাখবেন, আপনি বাইরে যা দেখেন সেটি শেষ নয়, ভেতরে আরো অনেক গল্প থাকতে পারে। কখনোই মানুষের এমন জিনিস পেতে চায় না যা তার ক্ষতির কারণ হয়ে যায়। আপনি ভালো আছেন, অর্থাৎ আল্লাহ পাক আমাদের অন্তরে সবসময় সেই জিনিসটাই রাখবো যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, আমরা সেটাই সন্তুষ্ট। এর চাইতে বেশি কিছু আল্লাহর কাছে আমরা চাইবো না। আল্লাহ পাক যেভাবে ইচ্ছা আমাদেরকে ভালো রাখতে হলে, যেভাবে ভালো রাখা যায় আল্লাহ সেভাবে আমাদেরকে ভালো রাখতেছেন, আমরা সেদিকেই চিন্তা করতে হবে। সেই ঘটনাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কখনো এমন মানুষ জিনিস পেতে চায় যা তার ক্ষতির কারণ হবে, তারা বুঝতে পারে না আল্লাহ না দেওয়ার এক প্রকার একটা দান। আমি যা চাচ্ছি আল্লাহ যে আমাকে দিতেছেন না, সেটা কিন্তু এক প্রকার দান। কিভাবে? কিছু মানুষের জন্য কেবল দরিদ্রই হচ্ছে উপকারী, আবার কিছু মানুষের জন্য অর্থবিত্তই কল্যাণকর। অনেক রোগী আছে যারা সুস্থ হলে মানুষের উপর জুলুম শুরু করবে, অনেক ফকির আছে যারা ধনী হলে অহংকার করবে, অনেক ধনী আছে যারা শুকর করে কিন্তু গরিব হলে সে কুফরি করত, অনেক সুস্থ আবিদ আছে যারা অসুস্থ হলে নাফরমানি করত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি সর্বদা মনে রাখেন। গায়বের পর্দাসমূহ যদি খুলে দেওয়া হতো, তবে প্রতিটি মানুষ তাই বেছে নিত যা আল্লাহ তার জন্য পছন্দ করেছেন। একবার জৈনক এক ফকির জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বলল, জীবনটা বড় দুর্বিষহ, মনে হচ্ছে প্রতিদিন সেই জ্ঞানী ব্যক্তিটিকে একই কথা স্মরণ করিয়ে দিত। মানুষ কত ভালো আরামে আছে, আরাম আয়েশে আছে, কত সুন্দর জীবন যাপন করছে। একজন ব্যক্তি সেই ব্যক্তিটাকে সদা সর্বদা গিয়ে প্রশ্ন করত, আবদার করত, আপনি আমার দরবারে আমার জন্য কিছু চান, আমাকেও ওই মানুষটার মতো আরাম আয়েশে জীবন যাপন করার জন্য মতো যেন তৌফিক দান করেন। এই কথাটা শুনতে শুনতে ব্যক্তি অতিষ্ঠ হয়ে গিয়েছে। তিনি একবার তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য হাতে কলমে লেখাটি পড়িয়ে দেওয়াকে বোঝানোর জন্য একটা তিনি আবিষ্কার করলেন। বললেন, আমার রাজ্যের সবাইকে আমি একটা ওসিয়ত করতে চাই, একটা নসিহত পেশ করতে চাই। বলে, কি নসিহত? আমার রাজ্যের সমস্ত মানুষকে আমি একটা ওসিয়ত করব যে
তোমাদের যার যা কিছু চাহিদা একটা খাতা পৃষ্ঠার মধ্যে লিখে ওই একটি বক্সের মধ্যে দান করে দাও। কার কি চাহিদা, সে কোন অবস্থায় আছেন, সে কোন অবস্থার ব্যক্তিতে জীবন পার করতেছেন, নিজেদের অবস্থা ব্যক্ত করার জন্য একটা খাতার মধ্যে লিখে আমার সেই বাস্কেটের ভিতরে দিয়ে দাও। এর মধ্যে ফকিরও তার চাহিদা, তার নিজের জীবনের অস্তিত্ব সেই খাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে লিখে বাস্কেটের মধ্যে ভরে দিন। দেখা গেল যেটা বলছিলাম অবশ্যই বিরক্ত হয়ে তিনি ফকিরকে হাতে করে শিক্ষা দেওয়ার জন্য কথা ভাবলেন। একদিন গ্রামের লোককে জড়ো করে তিনি বললেন, তোমরা সবাই যার যার জীবনের সমস্যাগুলো, যার যার জীবনের সমস্যাগুলো একটি কাগজে লিখে আমার কাছে জমা দাও। লোকজন আপন আপন সমস্যা লিখে জমা দিল। জ্ঞানী লোকটি ও কাগজে লিখে একটি বাক্সে ভরে রাখলেন। তারপর ফকিরকে ডেকে বললেন, এই যে ফকির, দেখো তোমার জন্য অসংখ্য মানুষের জীবন আমি তোমার সামনে রেখে দিলাম। অর্থাৎ তুমি যে বলতেছো ওই মানুষটার মতো আমাকে বানাও, ওই মানুষের মতো আমাকে বানাও, তোমার শিখে বোঝানোর জন্য আমি আমার রাজ্যের সমস্ত প্রতিটা মানুষের সমস্যাগুলা একটা পৃষ্ঠার মধ্যে লিখে একটা বাস্কের মধ্যে ভরে রেখে দিয়েছি। এবার তোমাকে বললাম তুমিও তোমার সমস্যাগুলা একটি বাস্কের মধ্যে ভরে দাও। এই ফকির বাস্কের মধ্যে ভরে দিল। এবার ফকিরকে বলা হলো, এই বাস্কটা খুলে কাগজগুলো পড়তে লাগো। কাগজগুলো পড়া শুরু করলো। সে এক একটি কাগজ পড়ছিল আর ছুঁড়ে ফেলছিল, এক একটি কাগজ পড়ছে আর এক একটি কাগজ ছুঁড়ে ফেলছে। এভাবে সে সবগুলো কাগজ পড়ে ফেলল। তারপর হতাশ হয়ে জ্ঞানী লোকটিকে বলল, জ্ঞানী লোকটি ভাই, আমি যে আমার সমস্যাগুলা তোমার কাছে উপস্থাপিত করেছিলাম, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য গ্রামের সমস্ত মানুষের সমস্যাগুলো একটা চিঠির মাধ্যমে, বাস্কের মাধ্যমে পড়ে আমাকে যে শিক্ষাটা আপনি দিয়েছেন, কারোর জীবন আমার পছন্দ হয়নি। তার রাজ্যের সমস্ত মানুষের নিজ নিজ সমস্যাগুলো বাস্কের ভিতরে পড়ে এক একটা চিঠি পড়ে সে ছুঁড়ে ফেলে, এক একটা চিঠি পড়ে সে ছুঁড়ে ফেলে। এবার সে শেষদার অবস্থান লুটিয়ে পড়ে, আল্লাহ আমার গ্রামের এত মানুষের সমস্ত সমস্যাগুলো আমার চোখে দেখে দেখে আমি পড়ে এই মুহূর্তে আমি আপনার শুকরিয়া আদায় করছি গো আল্লাহ। এত মানুষের সমস্যার বিরো আমাকে আপনি যে অবস্থায় রেখেছেন আমি তাতে সন্তুষ্ট এবং খুশি হই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি আমার এই রাজ্যের মানুষের মতো হতে চেয়েছিলাম, এই লোকটিকে পর্যায়ে অতিষ্ঠ করে ফেলেছিলাম। আল্লাহ আমাকে ওদের মতো বানিয়ে দাও। এই লোকটি এক পর্যায়ে ব্যতিষ্ণা হয়ে আমাকে বোঝানোর জন্য এমন একটা পদ্ধতি অবলম্বন করে সমস্ত মানুষের সমস্যাগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহ, আমি তো তাদের সমস্যাগুলোর মধ্যে দেখা যায় আমি সবচেয়ে ভালো আছি। ও আল্লাহ, আমি আর আমার জীবনের গাইছে আমি আমার কাছে আপনি যা দিয়েছেন তাতে সন্তুষ্ট, আমি আর কিছু চাই না। অতএব আমাকে আল্লাহ পাক যেভাবে রেখেছেন আমি তাতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। বলেছিলাম বংশ এবং গৌরব নিয়ে আমরা কখনো এই জীবনে অহংকার অহমিকায় তাকাব্বুরি করে জীবনের নিজের জীবনটা পরিচালনা না করি, আর বাহিরের চাকচিক্য বেশভূষা যেন আমরা প্রতারিত না হই, সেদিক থেকে চিন্তা করে বিবেচনা করে বুদ্ধিকে মস্তিষ্কটাকে খাটিয়ে যেন আমরা আমাদের নিজের চিন্তা ফিকির করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। সেদিক থেকে যেন আমরা মনোনিবেশন করি, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে নবীর তরিকায় যেন খাঁটি ইবাদত করে যেতে। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা জুমাওয়ারদিন শুক্রবারদিন পবিত্র মাহে রবিউল আউয়ালের মাস, আল্লাহ
সরকার দু আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাসে আল্লাহ ওয়া কামরাতুল আল্লাহ এই মাসের উসিলায় তোমার হাবিবের উসিলায় আজকে আমাদের সমবেত হওয়াটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা তোমার ঘর মসজিদে হাজিরা দিয়েছি রে আল্লাহ। আল্লাহ এই মসজিদে হাজিরা দেওয়ার মধ্যে আল্লাহ আর কোনো উদ্দেশ্য নেই রে আল্লাহ। একমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা মসজিদে হাজিরা দিয়েছি রে আল্লাহ। আল্লাহ জানি আমরা গুনাহগার, আল্লাহ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তোমার রহমতের আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে আমরা দিয়েছি আল্লাহ। আমাদেরকে গুনাহগার বলে দাঁড়িয়ে দিও না আল্লাহ। দুনিয়ার ভিক্ষু গেরস্তার নাম সাইদে অন্তর দ্বার ভালোবাসা দাও আল্লাহ। আল্লাহ আমরা তো তোমার বান্দার সারা সাইবার জায়গা নাই, পাইবার জায়গা নেই রে আল্লাহ। তুমি তারাই আদি আমরা কই গাছরা দি মোরে আল্লাহ। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ করে মাফ করে দাও। বাকি জিন্দেগির মকবুল গুনাহের মাঝে কাটাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। তোমার যে বান্দা মিলাদ শরীফ পড়েছেন মিলাদ শরীফে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া আমাকে আল্লাহ আমাদের হাত তুলছে আমাদের প্রত্যেকের মধ্যে হাতে মাফ ফরমাও আল্লাহ। পুরো জীবনকে আমাদের কবুল করে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওয়া আমাকে এই গ্রামের तमाम মধ্যে হাতে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব প্রিয় মুর্শিদ উস্তাদ যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানাইয়া দাও। জিন্দা কবরের এক হায়াত বানাইয়া দাও আল্লাহ। খাস করে গ্রামবাসী সমস্ত মুরব্বিয়ার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। মুরব্বিয়ার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। হিংসা বিদ্বেষ উঠায় নাও, ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। আল্লাহ বিদেশ দ্বারা আসুক সহি সালামতে সুস্থ অবস্থায় হালাল রুজির দরজা খুলিয়া দাও আল্লাহ। তোমার মসজিদ আল্লাহ তোমার ওয়াস্তে টাকা পয়সা দান করছেন তাদের দান সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া আল্লাহ আমাদেরকে আপনার তোমার বাড়ি ঘর হাবিবের বাড়ি মেহমান হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যুর কঠিন সাকরাতের হিদায়াতের জন্য শয়তান যখন ইমানটা লুটে নেওয়ার জন্য হাজির হবে রে আল্লাহ, সেই মুহূর্তে আল্লাহ কঠিন মুহূর্তে তোমার হাবিবের চেহারা আনোয়ার হাত দেখাইয়া দেখাইয়া আমাদের কাঁদে পাবেন খায়ের নাম করি আল্লাহ। তোমার হাবিবের চেহারা আনোয়ার হাত দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।